গিয়ে ঋষি অরবিন্দ বলছেন যে as for Bengali literature we have had Bankim, have still Tegar and Sharat Chandra. That achievement is enough for a single century. তাহলে বেঙ্গলি লিটারেচারের মধ্যে যদি বলতে হয় তাহলে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র এই তিনজন থাকলেই বেঙ্গলি লিটারেচারের প্রায় অনেকটাই কভার করে নেওয়া যায়। তা এই হলো তাদের সম্পর্কে মনীষী মূল্যায়ন। এখন বঙ্কিমকালের সঙ্গে শরৎকালের ব্যবধান অনেকটা। বঙ্কিম জন্মেছেন 1838 সাল, রবীন্দ্রনাথ 1861 আর শরৎচন্দ্র 1876 সাল। তাহলে একটু যোগ বিয়োগ করে নিলেই তাদের কত বছর বয়সের পার্থক্য সেটা আমরা বুঝতে পারি। তাই এই শরৎকালের যে অনেকটা ব্যবধান, এর মাঝে রবীন্দ্রনাথ তিনি আপন প্রভায় সমুজ্জ্বল, আর তারপরেই শরৎকালের পূর্ণচন্দ্রের জ্যোতি নিয়ে আবির্ভাব শরৎচন্দ্রের। আর বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের এই আবির্ভাব নিয়ে প্রশ্ন করা যেমন স্বাভাবিক, তেমনি তার উত্তর দেওয়াও কিন্তু খুব দুরূহ। তাই শরৎচন্দ্র সম্পর্কে আমাদের যে ধারণাবদ্ধ মূল হয়ে আছে তা হলো তার অনন্য শুধু মৌলিকতার উপর প্রতিষ্ঠিত। শরৎচন্দ্রের অনন্য শুধু মৌলিকতা। এখন এই মৌলিকতা কিভাবে বুঝবো?